দর্শক, নতুন সংকটে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পন্সর ড্রিম 11। তবে এবারই প্রথম নয়, অতীতেও যেসব প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে ছিল প্রায় সকলকেই পড়তে হয়েছে ব্যবসায়িক ক্ষতির মুখে। দলটির জার্সি স্পন্সর মানেই যেন ব্যবসায়িক অভিশাপ। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট মানেই কোটি মানুষের আবেগ। ভিন্নভাবে বলতে হয় বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাক্রমশালী দল ভারতের কথা, যেখানে ক্রিকেট জাতীয় পরিচয়ের প্রতীক। যে কারণে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে জায়গা পাওয়া যে কোনো ব্র্যান্ডের জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপার। তবে সেই স্বপ্ন যেসব প্রতিষ্ঠানের পূরণ হয়েছে তাদের প্রায় সকলকেই গুনতে হয়েছে আর্থিক লোকসান। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কাকতালীয়ভাবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সর্বশেষ 5টি জার্সি স্পন্সরই পড়েছে এমন লোকসানের মুখে। সবশেষ জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ড্রিম 11 2023 সালে 358 কোটি রুপিতে 3 বছরের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়। 21শে আগস্ট ভারতে অনলাইন মানি গেম সেবা নিষিদ্ধ হওয়ার পর বড় ধাক্কা খেয়েছে ড্রিম 11। এর আগে ভারতের বহুজাতিক এডুকেশনাল টেকনোলজি কোম্পানি বাইজুস ছিল টিম ইন্ডিয়ার স্পন্সর। তবে প্রতিষ্ঠানটি ঋণ খেলাপির কারণে দেউলিয়া হয়ে গেছে। 2017 সালে 2 বছর ভারতীয় জার্সি স্পন্সর ছিল ওপো। তবে তারাও খুব একটা লাভের মুখ দেখেনি, উল্টো বিসিসিআই এর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। অনেকটা একই ঘটনা ঘটেছে স্টার ইন্ডিয়া ও সাহারার মতন প্রতিষ্ঠানের ভাগ্যেও। আবরার আল দাইয়ান, নিউজ 24।